আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো আমি আমাদের কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আরিফুর রহমান তোমাদেরকে গণিত আজকে আমাদের বিষয়বস্তু হলো গণিতের পরিমিতি বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা নেক্সট ক্লাসটাতেও পূর্বের ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম গণিতের পরিমিতি অংশের আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম। আয়তক্ষেত্রের কিছু সলিউশন আমরা করেছি, গাণিতিক সমস্যার সমাধান। ওই ক্লাসে আমি সামুদ্রিক নিয়ে আলোচনা করেছিলাম পাশাপাশি। তো এই ক্লাসে আমি সামুদ্রিকের সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এবং দেখি কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারি কিনা। তো প্রথমে আমরা একটা চিত্র আঁকলাম, আমরা ABCD একটা সামন্তরিক। খেয়াল করে দেখো, এই সামন্তরিকটার আমরা সামন্তরিকের পরিসীমা যদি অঙ্কন করতে বলি, সামন্তরিকের প্রথমে আমি পরিসীমা সূত্রটাই লিখি। পরিসীমা লিখতে গেলে আমরা কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা লিখছিলাম 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানেও কিন্তু আমরা যদি একটা বড় বাহু একটা ছোট বাহু, দুইটা সমান্তরাল যে সন্নিহিত বাহু, একটা যদি A একটা B ধরি, তাহলে এটাও A হয়, এটা B হলে এটাও B হয়, যেহেতু আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো সেক্ষেত্রে পরিসীমা কিন্তু আয়তক্ষেত্রের মতোই 2 × A + B এত একক। পরিসীমা দুইটা একই রকম। এখন আমরা যদি ক্ষেত্রফল হিসাব করি, ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফলগুলো আমি একটু তোমাদেরকে জাস্ট একটু সামান্য একটু ব্যাখ্যা দিই কীভাবে ক্ষেত্রফলগুলো হয়, তাহলে একটু ভালো সূত্রটা না লিখে একটু বুঝিয়ে দিই। দেখো, খেয়াল করে দেখো, আমি একটা কর্ণ আঁকলাম, তাহলে ABC একটা ত্রিভুজ, ADC আর একটা ত্রিভুজ। আমরা বলছি যে একটা কর্ণ সামন্তরিককে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। গত ক্লাসটাতে আমরা এটা বলেছিলাম। তার মানে এই ত্রিভুজটা ক্ষেত্রফল আর এই ত্রিভুজটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ দুটো যোগ করলেই আমি টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল পাবো। তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা বলি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা আগেও জানি, তাই উচ্চতা তো নাই, আমি একটা লম্ব আঁকি, বরাবর এর লম্ব আঁকলাম। তো এই সমান্তরাল রেখা যেহেতু এইখান থেকে এখানে যে লম্বটা, এটা আমরা এইচ ধরি, আবার এখান থেকে যদি উপরের দিকে একটা লম্ব আঁকি, তাহলে এটাও কি হবে উচ্চতা, এটাও এইচ হবে, একই রকম হবে। যেহেতু AD এবং BC রেখা সমান্তরাল, সমান্তরাল মানে তাদের দূরবর্তী মধ্যবর্তী দূরত্বটা সমান। তাহলে A থেকে এখানে লম্ব আঁকলাম, এটা যে দূরত্ব, C এর থেকে এই রেখা লম্ব আঁকলাম, এটাও সমান দূরত্ব। তো আমরা এটা এখন আপাতত মুছে রাখি। তাহলে সামন্তরিকের এই ত্রিভুজ অংশটার ক্ষেত্রফল হাফ ইন্টু, আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হলো এখান থেকে মানে BC, আর উচ্চতা আমরা যদি এইচ ধরি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা রাখলাম। এটা কোন ত্রিভুজটা? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আবার সেম ADC ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু একই, সমান। যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করলাম, তো এটার দ্বিগুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। অর্থাৎ এটা একটা পার্টের ক্ষেত্রফল, এটা আরেকটা পার্টের ক্ষেত্রফল, দুটো পার্ট পরস্পর সমান। তো একটা ক্ষেত্রফল বের করে আমি এটা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। এই 2 দিয়ে কাটা গেলে কি থাকে? তার মানে ভূমি ইন্টু উচ্চতা। এই জন্য আমরা বলি সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, সাধারণত আমরা একে AH লিখি। এটা যদি A হয়, উচ্চতা H হয়, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হলো AH। এটা একটা সামান্তরিকের সূত্র। আবার আরেকটা সূত্র আছে সামান্তরিক, খেয়াল করে দেখো একটু। আমরা এই অংশটা মুছে ফেলি। হ্যাঁ, আমরা এই কর্ণটা আঁকি, যে কোনো কর্ণ দিয়ে হয়, আমরা এই কর্ণটা আঁকলাম। হ্যাঁ, এই কর্ণটা আঁকলাম। এই কর্ণটা আঁকাতে দেখো এখন কি হলো, এখানে ABD একটা ত্রিভুজ, BCD এটাও একটা ত্রিভুজ। অর্থাৎ এক্ষেত্রেও এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ সামন্তরিককে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তো সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এটাকে 2 দিয়ে গুণ দিই, তো টোটাল সামুদ্রিক ক্ষেত্রফল পাওয়া যাবে। তখন আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। তো ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে BD হলো, আমরা ভূমি দিলাম BD। হ্যাঁ, তাহলে BD যদি ভূমি হয় আর উচ্চতা লাগবে, তো আমরা এই শীর্ষবিন্দু থেকে এটা থেকে একটা লম্ব আঁকলাম, মনে করে এটা উচ্চতা হলো H। আর কর্ণ BD কর্ণটাকে আমরা ধরলাম, কর্ণ হলো D ধরলাম। সেক্ষেত্রে এখন ত্রিভুজের ক্ষেত্রফল ওই আগের মতো, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি আমরা ধরলাম BD, হ্যাঁ, আর উচ্চতা ধরলাম আমরা এখান থেকে H, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এটা একটা অংশ আর একটা অংশ আছে, তো আমি 2 দিয়ে গুণ দিলে দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ টোটালটা ক্ষেত্রফল হয়ে গেল। এই 2 কাটা গেল, তাহলে কি দাঁড়ালো? BD ইন্টু H। BDকে যদি আমরা D লিখি, কর্ণকে D দিয়ে লেখা সাধারণত D ইন্টু H, তার মানে এই ক্ষেত্রফল হলো DH। তাহলে একটা হলো AH, একটা হলো DH, দুটো ক্ষেত্রফল।
সামান্তরিক ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে এইচ যদিও একই রকম সিম্বল ব্যবহার করা হচ্ছে, কিন্তু এইচ কিন্তু একই জিনিস না। একটা এইচ হলো কর্ণ থেকে বিপরীত শীর্ষবিন্দু লম্ব দূরত্ব, আর একটা এইচ হলো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। দুইটা এইচ দুই রকম, আর একটা এই হলো বাহু, আর ডি হলো এখানে কর্ণ। তো চলো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সামান্তরিকের কিছু অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান করি। আমরা এই চিত্র দিয়ে দেখি কি অঙ্ক আছে বইয়ে। হ্যাঁ, তোমাদের মেন বই থেকে আমরা প্রথমে একটা অঙ্ক, একবারে সহজ একটা অঙ্ক আছে, 8 নম্বর অঙ্কটা অনুসরণে 16.2 এর 8 নম্বর যে অঙ্কটা আছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল এটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলছে। সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বড় ক্ষেত্রের কর্ণাদিগণ নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা আবার সামান্তরিকের সাথে বড় ক্ষেত্রে একটা রিলেশন আছে, তাহলে আমাদের একটু বড় ক্ষেত্রের সম্পর্কে ধারণা নিতে হবে, না হলে আমরা অঙ্কটা করতে পারবো না। আমি ছোট করে একটু বড় ক্ষেত্র নিয়ে একটু ধারণা দিয়ে দিই। এখানে এই হলো বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র মানে কি? যেখানে 4টা বাহুই পরস্পর সমান, যেমন এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। অর্থাৎ এ বি বাহু সমান বি সি সমান সি ডি সমান এ, 4টা বাহুই পরস্পর সমান। একটা বাহু যদি এ হয় তাহলে 4টা বাহুই কি হবে? এ। আবার এটার যদি পরিসীমা লিখতে যাই, আমি পরিসীমা কি হবে? 4 বাহুর যোগফল। তো 4টা এ যোগ করলে কত হয়? 4a। এত একক। ক্ষেত্রফল যদি লিখতে যাই এটা, হ্যাঁ, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে এ গুণ এ মানে হলো এ স্কোয়ার বর্গ একক। আবার যেটা কর্ণের দৈর্ঘ্য বের করতে যাই, কর্ণের দৈর্ঘ্য আমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য গত ক্লাসে লিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য ডি সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে এ এবং বি দুটো একই, এখানে দৈর্ঘ্য এ প্রস্থ এ, যেহেতু সামান্তরিক এটা বড় ক্ষেত্র, তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার, বি এর জায়গায় আমরা লিখতে পারি এ স্কোয়ার। তাহলে কত হয়? 2a স্কোয়ার। আমরা যদি আলাদা করি √2 √a স্কোয়ার, যেটাকে আমরা আলাদা করলাম। তো 2 এর তো বর্গমূল আমরা লিখতে পারি না, √2 লিখলাম, আর a আর √a স্কোয়ার হলে a, একটু সাজায় লিখলে a √2। এটা আগে লিখলে ভালো, যাতে রুটটার ভিতরে না ঢুকে না। হ্যাঁ, তাহলে √2a বা a √2। তাহলে এটা হলো বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a √2 এত একক। ছোটখাটো করে আমি বড় ক্ষেত্র সম্পর্কে ধারণা দিলাম, বড় ক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। তো এই চিত্রগুলো আমাদের কাজে লাগবে, আমরা যেহেতু এটা সামান্তরিক এবং বড় ক্ষেত্র রিলেটেড একটা অঙ্ক করতেছি, আমরা একসাথে আমাদের দুইটা সূত্রই লাগবে। প্রথমত বলছে অঙ্কটাতে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ ধরে নিলে আমরা এ বি সি ডি সামান্তরিক আর এ বি সি ডি বড় ক্ষেত্র, মনে করো দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান। হ্যাঁ, তো তারা বলছে সামান্তরিকটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 125 মিটার। আমরা ভূমি ধরলাম 125 মিটার, আর দিয়ে দিচ্ছে উচ্চতা হলো 5 মিটার। তো উচ্চতা আঁকতে হলে আমাদের চিত্র আঁকতে হবে এইচ, এই উচ্চতা এইচ হলো 5 মিটার, ভূমিকে আমরা এ দিয়ে লিখি। তাহলে যেহেতু বলছি সামান্তরিক ক্ষেত্রফল বড় ক্ষেত্রফলের সমান, তাকে আমরা সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে আমরা যেহেতু ভূমি আছে উচ্চতাও আছে, তাহলে ক্ষেত্রফল আমরা একটু সূত্র লিখেছিলাম, সামান্তরিক ক্ষেত্রফল কি? এ এইচ, ভূমি এবং উচ্চতা থাকলে এ এইচ বর্গ একক। তো সেক্ষেত্রে আমরা এর মান আমাদের দেওয়া আছে 125, হ্যাঁ, আর এইচ এর মান দেওয়া আছে 5, তাহলে এত বর্গ মিটার। আমরা গুণ করলাম, এটা কত হয়? 625 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিকের ক্ষেত্রফল হলো 625 বর্গ মিটার। এখন প্রশ্ন বলছে সামান্তরিক ক্ষেত্রফলটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তার মানে এই ক্ষেত্রফলটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার 625। তাহলে আমরা প্রশ্ন মধ্যে পেয়ে গেলাম বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 625 বর্গ মিটার। এখন আমাদেরকে বের করতে বলছে যে বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র একটা আমরা দেখলাম a √2। তাহলে আমার এ হলো বাহুর দৈর্ঘ্য, আমার বাহুর দৈর্ঘ্যটা এখন জানা দরকার। যেহেতু আমাদেরকে জানা আছে কি ক্ষেত্রফল, আমরা বড় সামুদ্রিক ক্ষেত্রফল থেকে পেয়ে গেছি, বড় ক্ষেত্রফল হলো 625 বর্গ মিটার। এখন এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তো দেখো ক্ষেত্রফলের সূত্র হলো a স্কোয়ার, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র a স্কোয়ার, আর এখানে আমরা পেয়েছি 625। তাহলে আমি লিখতে পারি যে a স্কোয়ার সমান 625। তো এখান থেকে a সমান √ করলে কত হয়? √ 625, অর্থাৎ এটা বর্গমূল করলে, হ্যাঁ, 625-এর বর্গমূল করলে কত আসবে? 25। তাহলে আমি পেয়ে গেলাম এর মান হলো
25, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হলো আমাদের 25 মিটার। হ্যাঁ, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমি এখন কর্ণের দৈর্ঘ্য বসাই দিই। কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি ছিল? a√2, a মান হলো 25, তাহলে 25√2 মিটার, বা ক্যালকুলেটার বের করে রেজাল্টটা লিখতে পারো কত হয়, এত মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে সামান্তরিক ক্ষেত্রফল থেকে আমরা পেয়ে গেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা বের করলাম বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে আমরা কর্ণের সূত্র দিয়ে ব্যবহার করলাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, এটা ছোট করে আমরা সলিউশন করলাম। তারপর চলো পরবর্তী আরেকটা সময় আছে, আরেকটা সলিউশন করি। তারপর আমরা একটু লম্বা একটা অঙ্ক আছে, এটা হলো 9 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 9, এত আমরা 8 করেছিলাম। 9 নম্বর অঙ্কটা দেখো, এটা দিছে আচ্ছা, সামুদ্রিক চিত্রটা আবার ভালো করে ফ্রেশ করে একটু আঁকি। হ্যাঁ, সামুদ্রিকের বলছে, এখানে বলছে একটা সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তো 30 যেহেতু বড়টা ধরি 30 সেন্টিমিটার, এটাকে লিখি 26 সেন্টিমিটার। আর দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ হলো 28 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ বলতে এখান থেকে না আঁকলে বড় হয়ে যাবে, তো আমরা ছোটটা আঁকি, যেহেতু এটা দেওয়া আছে। এটা তারা বলছে 28 সেন্টিমিটার, এসির দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার। আচ্ছা, এখন বলছে অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমরা এসি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমার বের করতে হবে কি, তাহলে অপর কোণ বলতে কোনটা বলেছে? এই দৈর্ঘ্যটা। অর্থাৎ আমার প্রশ্নটা হলো কি, বিডি কোণের দৈর্ঘ্য বের করতে হবে। এটা হলো আমার জানার বিষয়। বিডি কোণের দৈর্ঘ্য আমরা এখন কীভাবে বের করবো, আমরা আস্তে আস্তে একটু আগাই সামনের দিকে। আমরা পড়েছিলাম যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে এটা যদি 26 সেন্টিমিটার হয়, তাহলে এই বাহুটাও 26 সেন্টিমিটার হবে। তো আমি এটার আগে লিখলাম 26 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দুইটা বাহু যেহেতু সমান, তাহলে দুটোই 26 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য হলো এই কর্ণটা বের করা, বিডি কর্ণ। হ্যাঁ, তো কর্ণ বের করতে আমি একটু অঙ্ক করে একটু সামনে আগাইলাম। এখান থেকে একটা লম্ব আঁকলাম, আমরা ই দিলাম এটাকে। তাহলে এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো এবার দেখো, বিডি হলো আমার কোন উদ্দেশ্য বের করার উদ্দেশ্য। এখন বিডি বাহুটাকে নির্ভর করে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ হলো কি আমার বি ডি ই, এই একটা বিডি একটা আমি ত্রিভুজ বানালাম, বি ডি ই একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, বিডিটা হলো অতিভুজ। তো অতিভুজের দৈর্ঘ্য বের করতে হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই আমরা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কারণ অপর দুই বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করবো আমরা, এখান থেকে বিসি পর্যন্ত আছে 30 সেন্টিমিটার। তাহলে এই সি অংশটা আমার নাই। যদি এই অংশটা বের করতে পারি, তো বি এর থেকে ই পর্যন্ত বি বাহুটা আমি পেয়ে যাব। তার মানে আমার একটা জানার বিষয় হলো সিই বাহুর দৈর্ঘ্য কত। যদি এটা বের করতে পারি, এই সি বাহুটা বের করতে পারলেই সি থেকে এই পর্যন্ত, তাহলে আমি বি থেকে এই পর্যন্ত পেয়ে যাব। আর একটা হলো আমার ডিই বাহুর দৈর্ঘ্য আমার জানতে হবে, ডিই। তাহলে এই দুইটা জিনিস আমার জানার প্রয়োজন, ডিই বাহুর দৈর্ঘ্য আর হলো সিই অংশের দৈর্ঘ্য। তাহলে এই দুইটা অংশ জানা হলেই আমি বিডি অংশ নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন আমি কীভাবে বের করবো এগুলা? ডি হলো এটা একটা উচ্চতা, তাহলে এখানেও একটা বাহু আঁকি, এরকম আমরা নাম দিলাম এফ। হ্যাঁ, তাহলে এখন দেখো এই ডিই আর এ এফ দুইটা একই, আমরা একটু আগে আলোচনা করেছি এগুলো, যে দুইটাই সমান্তরাল বাহু মধ্যবর্তী লম্ব দূরত্ব। হ্যাঁ, এটা এইচ হলে এটাও এইচ, তার মানে এটা এই ডিই আর এ এফ দুইটা একই জিনিস। আচ্ছা, আমরা চেষ্টা করি এই এফ এর মানটা বের করা যায় কিনা। যদি এ এফ পাই, তাহলে আমি ডি পেয়ে যাবো। তাহলে আমরা এ এফ এর দিকে টার্গেট করি, এ এফটা কীভাবে নির্ণয় করা যায়। আমরা আপাতত এটা মুছে রাখি, এটা আমার দরকার নেই, এখন আপাতত এটা মুছে রাখলাম। তাহলে আমি এখন এই ত্রিভুজটার মধ্যে থাকি। এখন আমি এই ত্রিভুজটার মধ্যে থাকবো। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ আমি ফলো করি, এ বি সি ত্রিভুজ। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য আমার 26 আছে,
বিসি বাহুর দৈর্ঘ্য 30 আছে, এসি বাহুর দৈর্ঘ্য কর্ণ হিসাবে এটা 28 দেওয়া আছে, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্যই আমার দেওয়া আছে। তাহলে তিন বাহু দেওয়া থাকলে একটা ত্রিভুজের এটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আবার ত্রিভুজের আরেকটা সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো আমার ভূমি, এটা দেওয়া আছে, আমার শুধু উচ্চতাটা লাগবে। তাহলে এই দুইটা ত্রিভুজের সূত্র দিয়ে আমরা এখান থেকে উচ্চতা নির্ণয় করব। তো প্রথমে আমরা এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে বের করা দেখো। যদি আমরা ধরি একটা বাহু এ, এটা এ হলো 26, বি হলো 30 আর সি মনে করো হলো 28। এই এ বি বাহুকে আমরা ধরলাম এ, বিসি বাহুকে ধরলাম বি আর সি বাহুকে ধরলাম সি, তিনটা বাহুর দৈর্ঘ্য ধরলাম। তাহলে ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, আমরা এগুলা অর্ধ পরিসীমা সূত্রগুলো আমরা অর্ধ পরিসীমাকে এস দিয়ে লেখা হয়। আমরা 16.1 আগে এগুলা আলোচনা করেছি। হ্যাঁ, ওখানে অর্ধ পরিসীমা হচ্ছে অর্ধ পরিসীমায় তিন বাহুর যোগফল হলো পরিসীমা, তো এটাকে 2 দিয়ে ভাগ দিলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তিনটা বাহু আমি ধরছি এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো একটা বাহু হলো 26 প্লাস আর এটা হলো 30 প্লাস সি হলো আমার 28, এটা ডিভাইড বাই 2। তাহলে আমি অর্ধ পরিসীমা এস পেয়ে যাবো। তো যোগ করলে কত হয় দেখো, 8 আর 6 14 4, প্লাস 1 হাজার হলো 3 3 6 7 8, ভাগ দিলে হয় কত 42। তো এটা সবগুলো জিনিস সেন্টিমিটারে চলে গেলো 42 সেন্টিমিটার। আমি অর্ধ পরিসীমা এস পেয়ে গেলাম 42 সেন্টিমিটার। সুতরাং এবার আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সূত্রটা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই হলো আমার ত্রিভুজের সূত্রটা, তিন বাহু দেওয়া থাকলে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা এস এর মান হলো 42, তাহলে 42 মাইনাস এ এর মান আমরা কত দিচ্ছিলাম 26, এখানেও 42 মাইনাস বি এর মান আছে কত 30, তারপরে 42 মাইনাস সি এর মান আছে 28। হ্যাঁ, তাহলে একটু ইয়েগুলো করি আমরা। 42 ইন্টু এটা 26 বিয়োগ করলে 6 আছে 12, 6 প্লাস 1 3 16, 30 বিয়োগ করলে হয় 12, হ্যাঁ, আর থেকে 28 গুলো 8 12 14। হ্যাঁ, তাহলে সবগুলা গুণ করে যদি আমরা এটা বর্গমূল করি, তাহলে এটার রেজাল্টটা আমি একবার লিখে ফেলি। তিনটা গুণ করে বর্গমূল করার পরে রেজাল্ট আসছে 3 3 6 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 336 বর্গ সেন্টিমিটার, এই সূত্র ব্যবহার করে। এখন আমরা আবার যে ত্রিভুজের যে প্রথম আমরা একটা সূত্র ব্যবহার করতাম হাফ ইন্টু ভূমি উচ্চতা, এই ত্রিভুজে যাই, ত্রিভুজ আবার ত্রিভুজ এ বি সি তে আমরা আছি, এ বি সি এর ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা লিখবো হাফ ইন্টু এই ভূমি হলো আমার বিসি আর উচ্চতা হলো এখানে এ এফ, এ এফ। তাহলে হাফ বিসির মান আছে আমার কাছে 30, হ্যাঁ, আর উচ্চতা আমার জানা নাই, তাহলে এ এফ। হ্যাঁ, তো যদি আমরা এটা করি কাটলে হলো 15, তাহলে 15 ইন্টু এফ। তাহলে দেখো একটা ক্ষেত্রফল পেলাম 336 আর একটা পেলাম 15 এফ। দুইটাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এখন দুইটা তুলনা করতে পারি। হ্যাঁ, যেহেতু দুইটাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুইটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি এখন যে প্রশ্ন মতে 15 ইন্টু এফ সমান 336। তাহলে এফ সমান কত আসে, আমরা 15 দিয়ে ভাগ দিই, 22.4। হ্যাঁ, তাহলে আমরা এএফ এর দৈর্ঘ্য পেয়ে গেলাম যেটা 22.4 সেন্টিমিটার। তাহলে আমরা এখন এএফ এর দৈর্ঘ্য পেলাম 22.4 সেন্টিমিটার। এফ যে কথা, বি ডি একই কথা, তাহলে আমি এটাকেও লিখতে পারি এখন 22.4 সেন্টিমিটার। তাহলে আমার ওই ডি এর একটা কাজ হয়ে গেল, একটা আনসার হয়ে গেল আমার যে 22.4 সেন্টিমিটার।
এখন আর বাকি রইল সি এর দৈর্ঘ্য বাকি রয়ে গেল আমার। এখন আমি সি এর জন্য আবার কি করি দেখো, কি করা যায়। হ্যাঁ, এখন আমরা ত্রিভুজ, এই ত্রিভুজের ছোট্ট ত্রিভুজটাতে, এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করি একটু। এই ত্রিভুজটা যেহেতু এই কোণটা সমকোণ, অঙ্কন অনুসারে লম্ব এঁকেছি, তাহলে এই ত্রিভুজ সিডিই, এই সিডিই হলো সমকোণী ত্রিভুজ। তো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সিডি হলো ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা আবার এখানে ব্যবহার করি, যে সিডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু অতিভুজের বর্গ অপরতি বর্গের সমষ্টির সমান, তো সিডি মান তো আমাদের কাছে আছেই, যে 26 স্কোয়ার, আর সি এর মানটা আমার নির্ণয় করতে হবে এখানে, তো সি স্কোয়ার, আর ডি এর মান আমার কাছে আছে 22.4। এটার উপরও স্কোয়ার, 26 উপর স্কোয়ার দিলাম। তাহলে দেখো এখন আমরা হিসাব করি, যে 26-এর স্কোয়ার কত হয়, 676, বিয়োগ 22.4-এর স্কোয়ার হয় 501.76। আমি হিসেবগুলো ক্যালকুলেটর ব্যবহার করলাম না, তোমরা করে করে এগুলো প্র্যাকটিস করবা। তো এটার বিয়োগ ফল কত হয়, বিয়োগ করার পরে আমরা এটা বিয়োগ করে লিখতে পারি 174.24। তাহলে সরি একটু কি হয়ে গেল, উল্টা পাল্টা লিখে ফেললাম। এই জায়গাতে হলো 676, এ হলো আমার সি স্কোয়ার, আর এটা হলো আমার 501.76। তাহলে 676 এদিকে নিয়ে আসি, 501.76 সমান হলো সি স্কোয়ার। এবার বিয়োগ করলে দূরত্ব হয় 174.24 সমান হলো সি স্কোয়ার। তো সি স্কোয়ারের মান পেলাম, বর্গমূল করে দিলে কিসের মান পাওয়া যাবে, সিই এর মানটা পাওয়া যাবে বর্গমূল করলে। তো বর্গমূল করলে এটার মান হয় প্রায় কত, 13.2 তো সেন্টিমিটার। তো হয়ে গেল আমার এটার আনসারও হয়ে গেল এখন 13.2 সেন্টিমিটার। তার মানে আমাদের যে দুটো জিনিস দরকার ছিল, এই দুটো জিনিস আমাদের হয়ে গেছে। তো আমরা এখন আবার আমাদের মূল যেই অংশ, এই অংশে ফিরে যেতে পারি। যেহেতু আমরা সবগুলো অংশ পেয়ে গেছি, এখন আমার দরকার হলো কি, এবার আমি এই চিত্রটা আবার আঁকি। আমাদের দরকার ছিল এগুলো, এখন দরকার নেই, আমার এটারও এখন দরকার হবে না। এখন আমার হলো এইগুলো আমার কর্ণ, আমাকে বলছে বিডি কর্ণের, এই বিডি কর্ণের দৈর্ঘ্যে আমার প্রশ্ন ছিল। এই অংশটা 30, সি অংশ আমরা পেয়ে গেলাম 13.2, আর এটা পেয়ে গেলাম, এটা লিখে ফিরে এখানে 13.2, আর অংশ হলো 22.4। তাহলে এখন আমরা ত্রিভুজ বি ডি ই এ, এখানে সমকোণী ত্রিভুজ, এখানে অ্যাঙ্গেল ই হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি যে বিডি স্কোয়ার সমান বিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। তো এখানে বিই বলতে বি এর থেকে ই পর্যন্ত, তাহলে আমরা বি এর থেকে সি, এই অংশটা ছিল আমাদের 30, আমরা বিসি প্লাস সি এভাবে লিখি, হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো বিসি মান ছিল 30 প্লাস সি এর মানটা আমরা পাইছি 13.2 এর হোল স্কোয়ার, আর এটার মান পেয়েছি আমরা 22.4 হোল স্কোয়ার। এটা মোট মিলে হলো 43.2, আর হলো 22.4 হোল স্কোয়ার। তো আমরা যদি এটা হিসাব করি, 43.2 স্কোয়ার আর 22.2 স্কোয়ার, সবটা হিসাব করলে হয় 2, 3, 6, 8। এটা কার মান পেলাম, বিডি স্কোয়ারের মান পেলাম। তাহলে বিডির মান কি করতে হবে, আমরা বিডি মান করতে হলে √, এত বের করতে হবে। তো বর্গমূল করলে রেজাল্টটা হয় 48.66 এত সেন্টিমিটার। তো মোটামুটি আমাদের হয়ে গেল যে আমাদের যে বিডি কর্ণদৈর্ঘ্য জানা ছিল, কর্ণদৈর্ঘ্য আমরা বের করে ফেললাম। জিনিসটা আরেকবার একটু খেয়াল করো, আমরা কীভাবে আগালাম অঙ্কটাতে। আমাদের কিন্তু প্রথম ছিল এরকম সামান্তরিক ছিল, আমি প্রথম চিত্রটাতে আবার যাই, এরকম একটা কর্ণ ছিল, আর এই ছিল আমাদের অংশটা। এই অংশটার এক্সটেনশন আমরা এগুলা এই সি বাহু পর্যন্ত বর্ধিত করে ডিই লম্ব অঙ্কন করেছিলাম। আসলে অঙ্কটা ছিল এই পার্টটা, এটা ছিল 26, এটা 30, এটা 26 হওয়াতে আমি এটাকেও
26, যেহেতু বিপরীতগুলো পরস্পর সমান সমান্তরাল এভাবে ধরেছি। আমাদের প্রশ্ন আমরা আসলে প্রশ্ন করে প্রথমে নির্ণয় করেছি যে কী নির্ণয় করতে হবে। তো আমার প্রশ্ন ছিল বিডি নির্ণয় করতে হবে। তো এটা আগে আমরা আইডেন্টিফাই করলাম যে বিডি আমার নির্ণয় করতে হবে। তো বিডি নির্ণয় করতে গেলে কী লাগবে, তখন আমরা আস্তে আস্তে আগালাম যে বিডি নির্ণয় করতে হবে। বিডি যেটা করানো ধরি, এটার সাথে আমরা এক্সটেনশন করে সমকোণী ত্রিভুজ বের করলাম। এখন সমকোণী ত্রিভুজটা বের করার পর দেখলাম যে আমার এই অংশ আর এই অংশে দুটো অংশ লাগবে, একটা সিই একটা হলো ডিই। তো ডি বের করতে আমরা আবার আরেকটা লম্ব আঁকলাম। হ্যাঁ, তখন আমরা এই বিসি ত্রিভুজে চলে আসলাম। ওই ত্রিভুজের সূত্র ব্যবহার করলাম আমরা, এখান থেকে এই উচ্চতাটা বের করলাম, এটি আবার ডি পেলাম। তারপর পিথাগোরাস সূত্র দিয়ে আমরা সি বের করলাম, আবার পিথাগোরাস সূত্র দিয়ে আমরা লাস্ট এই অংশতে চলে আসলাম। তো এইভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে কীভাবে কী করতে হয়। হ্যাঁ, এবং অঙ্কটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে আবার নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবা। তো আশা করি তোমরা সামুদ্রিক সম্পর্কিত এবং যে কোনো সমস্যা আসলে তোমরা এভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করে হ্যাঁ অঙ্কগুলো করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সামুদ্রিক অংশ নিয়ে তোমরা বাসায় আলোচনা অঙ্ক করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে আবার জানাবে ফোন করে। হ্যাঁ, তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।